তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। প্রতিদিন এই অনুষ্ঠানে এমন কিছু বিষয় আমরা রাখি যা আলোচনা শুনে আর আলোচনা করে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্য অন্য আউলিয়া একরাম যারা আছেন তাদের জীবনী সম্পর্কে, তাদের আমল, ইবাদত, রিয়াজত, খৌফে খোদা, ইশকে রসুল সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে জানতে পারি। আর এর মাধ্যমে আলহামদুলিল্লাহ মুসলমানের মধ্যে পরিবর্তন হয়। কেননা মুসলমানের সামনে যখন কোরআন ও হাদিসের আলোচনা হয় তখন সেগুলো তারা খুবই একাগ্রতার সাথে শুনে এবং আল্লাহ যাদেরকে হেদায়েত দান করে তারা আমলও করার চেষ্টা করে। আজকেও এমন কিছু বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। আর আজকের আলোচনা শুনলে আউলিয়া একরামের প্রতি যে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা মানুষের থাকে সেটা আরও বেড়ে যায়। কেননা আউলিয়া একরাম দ্বারা যে সকল কারামত প্রকাশ পায় আর সেগুলো যখন আমরা শ্রবণ করি ওই আল্লাহর অলির প্রতি আমাদের ভালোবাসা যেন আরও বেড়ে যায়। উদাহরণস্বরূপ যদি আমরা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলার কথা শুনি আর তার কারামতের কথা বয়ান করি বা শুনি আমরা, তখন তার প্রতি কিন্তু ভালোবাসাটা আরও বেড়ে যায়। যদি তার মাজার শরীফে অনেক দিন হয় যাওয়া হয় না, তো আগ্রহ বেড়ে যায় এ আল্লাহর অলির মাজারে আবার যাই, জিয়ারত করে আসি, ফয়েজ বরকত নিয়ে আসি, এমন একটা আগ্রহ বেড়ে যায়। যখনই যার ব্যাপারে আপনি, সে আল্লাহর অলি হোক, সাধারণ মানুষ হোক বা অন্য কিছু হোক, তার গুণাগুণ যখন, তার ফজিলতের কথা যখন আমরা শুনি তখন তার প্রতি আমরা দুর্বল হয়ে যাই, অর্থাৎ তার প্রতি আমাদের ভালোবাসা, আগ্রহটা আরও বেড়ে যায়। আজকে ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টা রেখেছি ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সাথে আজকে মোবাল্লিগে দাওয়াত ইসলামী মাইনুদ্দিন ভাই আছেন এবং ফজলে রাব্বি ভাইও আছেন। আমরা তাদের থেকে আলোচনা শুনবো আজকের যে বিষয় নিয়েছে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত। এরপরে নাতখা ইসলামী বাইর থেকে আমরা হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিশেষ কিছু কারামত, অনেক কারামত রয়েছে, গাউসে পাকের হাজারো কারামত রয়েছে। এর মধ্যে যদি দেখি আমরা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোটদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে যে কারামতগুলো প্রকাশ পেয়েছে, যে কারামতগুলো কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, স্মরণীয়, এবং এই সকল কারামত অধ্যয়ন করে অনেক মানুষ আল্লাহর অলিদের অর্থাৎ আউলিয়া একরামের প্রতি ধাবিত হয়েছে। অনেক সময় অনেকের আকিদা অন্যদিকে থাকে, আউলিয়া একরামকে ভালোবাসা, তাদের প্রতি মহাব্বত রাখা, এটা থেকে বিমুখ হয়ে যায়। যখনই আউলিয়া একরামের গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামতগুলো শুনতে থাকে তখন তাদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক পরিবর্তন ঘটিয়ে দেয়, অর্থাৎ তারা আগের আকিদাকে পরিবর্তন করে, ত্যাগ করে এই সঠিক আকিদা আউলিয়া একরাম, আল্লাহর অলিদের প্রতি তাদের ভালোবাসা শুরু হয়ে যায়। আমরা শুরুতেই ফজলে রাব্বি ভাইয়ের কাছে যাব, কিছু কথা শুনি আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। ফজলে রাব্বি ভাই আজকের বিষয় নিয়েছি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত, দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটি বিষয় কারামত। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির কারামত। কারামত সম্পর্কে আগে আমরা জেনে নেই কারামত কাকে বলে, এবং কারামত এটা মানতেই হবে, কারামতকে অস্বীকার করা যাবে না। কারণ কারামতের কথা কোরআন শরীফেও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আউলিয়া একরাম থেকে কারামত এটা প্রকাশ পায়। তো কারামত বলা হয় এমন অলৌকিক বিষয়কে যা স্বাভাবিকভাবে অসম্ভব, অর্থাৎ অভ্যাসগতভাবে সেটা সচরাচর হয় না, এটা স্বাভাবিকভাবে অসম্ভব। আর এটা আউলিয়া একরাম থেকে এটা প্রকাশ পায়, এটাকে
কারামত বলে। এখন অলিয়া ইকরামের কারামত তো এটা সম্ভব, আর গসে পাকের কারামত এত বেশি যে এটা আমরা বর্ণনা করতে পারবো না, এত বেশি। গসে পাক রহমতুল্লাহি আলাইহির কারামতের ব্যাপারে অলিয়া ইকরামগণ ধারাবাহিকভাবে জি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে এত অলিয়া ইকরাম বর্ণনা করেছেন যে আমাদের বিবেক সেটাকে মিথ্যা বলতে মানে এটা অসম্ভব, যে তারা সবাই একত্র হয়ে মিথ্যা বলবেন, এটা অসম্ভব। অর্থাৎ একজন দুইজন যে কথা বলে আমরা বলতে পারবো যেটা মিথ্যা বলেছে, হাজার হাজার লোক একই কথা বললে সেটাকে কখনো মিথ্যা বলা যাবে না। তো গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত তো অনেক রয়েছে। গসে পাক রহমতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন তো তিনি নিজের খানকা শরীফে দাঁড়িয়েছিলেন, দেখলেন যে এক মহিলা তার বাচ্চাকে নিয়ে কান্না করছে। জি তো তিনি কাছে আসলেন এবং ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন কাঁদছেন। তো ওই মহিলাটি বলল যে আমার বাচ্চা, সে তার বাবার একটি নিদর্শন, তার বাবা তাকে দেখার আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে, সে তখন গর্ভে ছিল, তো এখন তো তার বাবা নেই, সে অসুস্থ হলো, আর আমি তাকে নিয়ে এই খানকাতে, কারণ এই খানকার বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক বিলায়াত সম্পন্ন, তো তার কাছে দোয়া করাতে আসছিলাম। তো দোয়া করাতে আসার সময় রাস্তায় সে মৃত্যুবরণ করেছে। তো যে আমি যখন এই বুজুর্গের কাছে নিয়ে আসলাম, তো ওই বুজুর্গ দেখে আমাকে বললেন যে এখন তুমি ধৈর্য ধারণ করো, এটা বলে তিনি চলে গেলেন। আর এটা বলে ওই মহিলা আরও কান্না আরও বাড়িয়ে দিল। তো গসে পাক রহমতুল্লাহ আলাইহি এটা দেখে তার অন্তর গলে গেল। গসে পাক রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখুন তো আপনার ছেলে জীবিত, কই, সে তো মারা যায়নি, দেখুন আপনার ছেলে জীবিত। যখনই গসে পাক এটা বললেন, অথচ তিনি সে সময় ছোট, মহিলাটি দেখলো যে হ্যাঁ আসলেই বাচ্চাটি নাড়াচাড়া করছে। তৎক্ষণাৎ সময় ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি, যিনি গসে পাকের নানা ছিলেন, তিনি ভিতর থেকে বাহিরে আসলেন এবং যখন বাচ্চাকে দেখলেন যে জীবিত হয়ে গেছে, তখনই লাঠি নিয়ে দৌড় দিলেন গসে পাকের দিকে। আর গস পাক পালিয়ে কবরস্থানের দিকে গেলেন এবং বললেন, হে কবরবাসীরা আমাকে বাঁচাও। তৎক্ষণাৎ 300 কবর থেকে মুর্দা উঠিয়ে দাঁড়িয়ে গেল এবং গসে পাকের নানা যিনি, তিনি দাঁড়িয়ে গেলেন এবং মুচকি হেসে বললেন যে হে বেটা, আমি তোমার মর্যাদা পর্যন্ত পৌঁছতে পারবো না। তো দেখেন গসে পাক রহমতুল্লাহ আলাইহি জন্মগতভাবে অলি ছিলেন, জন্মগতভাবে তিনি অলি ছিলেন। তার ছোটবেলায় অনেক কারামত ছিল, তার মধ্যে অন্যতম হলো যে যখন তার মা অর্থাৎ গসে পাক যখন গর্ভে ছিলেন, তার মা যখন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলতেন, তিনি মায়ের পেট থেকেই তার জবাব স্বরূপ বলতেন ইয়ারহামুকিল্লাহ, সুবহানাল্লাহ। এবং তিনি পহেলা রমজান দুনিয়াতে তশরিফ আনেন। পহেলা রমজান থেকে শুরু করে পুরা 30 দিন তিনি রোজা রেখেছেন, সুবহানাল্লাহ। এটা হলো তার ছোটবেলার কারামত। এবং যখন তিনি ছোট ছিলেন, ছোটবেলায় তার মুখ থেকে আল্লাহ আল্লাহ জিকির শোনা যেত। অর্থাৎ সচরাচর বাচ্চারা কান্না করে, কিন্তু গসে পাক আল্লাহ আল্লাহ জিকির করতেন। এবং যেদিন তিনি জন্ম নিয়েছেন সেদিন জিলান শরীফে 1100 বাচ্চা জন্ম নিয়েছে, সবাই ছেলে সন্তান এবং সবাই আল্লাহর ওলি হয়েছে গসে পাকের সাদকায়। এবং তিনি 5 বছর বয়সে যখন মানে বিসমিল্লাহ শরীফের আনুষ্ঠানিকতা করা হলো, তখন তিনি উস্তাদের কাছে গেলেন এবং উস্তাদ বললেন যে পড়ো। তো তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরা ফাতিহা, তারপরে আলিফ লাম মিম যালিকাল কিতাব থেকে শুরু করে 18 পারা হিফজ শুনিয়ে দিলেন। অর্থাৎ আজকে তার মাদ্রাসার প্রথম দিন। তো যখন 18 পারা শুনিয়ে দিলেন, তো উস্তাদ সাহেব বললেন যে আগে পড়ুন। তো বললেন যে আসলে আমার মায়ের 18 পারাই মুখস্থ ছিল, তো আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা তিলাওয়াত করতেন আর আমি শুনে শুনে মুখস্থ করে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। তো এখান থেকে দেখা গেল যে আমাদের ইসলামী বোনদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, যে তারাও যেন কোরআন তেলাওয়াত, নামাজ এগুলোর মধ্যে যেন রত থাকে, যাতে তাদের সন্তানদেরও এই আসর, এই প্রভাবটা হয় যে তারাও যেন নেককার হয়। এবং যখন তিনি ছোটবেলায় খেলতেন, মানে শিশুদের সাথে খেলতে যেতেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসতো, হে আব্দুল কাদির, আমি তোমাকে খেলার জন্য সৃষ্টি করিনি। তখন তিনি খেলা থেকে বিরত হয়ে যেতেন। এবং যখন তিনি মাদ্রাসায় যেতেন, তখন একজন আওয়াজ অর্থাৎ একজন আহ্বানকারী বলতো যে
আল্লাহ তাআলার ওলির জন্য জায়গা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃথিবীতে আসার আগ মুহূর্তের কিছু কথা, পৃথিবীতে আসার পরে শৈশবের কিছু কথা ফজলে রাব্বি ভাই আমাদের সামনে তুলে ধরলেন। আসলে আল্লাহর অলিরা, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পৃথিবীতে আসছেন অলি হয়, যেটা আমরা এখন এসব কথা দ্বারা জানতে পারলাম, বা এর আগেও আমরা জানি যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে এসেছেন অলি হয়। কেননা সে পৃথিবীতে আসার আগেই মায়ের গর্ভে থেকেই কোরআনে পাকের 18 পারা হাফিজ হয়ে তারপরে সে পৃথিবীতে এসেছেন। এবং শৈশবের যে ঘটনাগুলো ঘটেছে অলৌকিকভাবে সাধারণ মানুষের বুঝে আসে না এমন কিছু ঘটনা শৈশবে তার ঘটে গিয়েছেন। আল্লাহর অলিরা যে সকল কারামত তাদের দ্বারা প্রকাশ পায়, এটা নয় কি তারা ইচ্ছা করে সেগুলো মানুষকে দেখায়, না। আল্লাহর অলিদের মাধ্যমে যে সকল কারামতগুলো প্রকাশ পায় সেটা তাদের অজান্তেই অনেক সময় প্রকাশ পেয়ে যায়। তারা কাজকর্ম করতে গিয়ে এমন কিছু প্রকাশ পেয়ে যায় যেটাকে আমাদের সাধারণ মানুষের বুঝে আসে না, অর্থাৎ সেটাকে আমরা কারামত বলি। অর্থাৎ গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শৈশব থেকেই এমন কিছু অলৌকিক ঘটনা তার থেকে প্রকাশ পেয়েছে, আলহামদুলিল্লাহ, যেগুলো আজ কিতাবের মধ্যে বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে অসংখ্য কারামতের কথা বর্ণনা করেছেন। আর আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়া বা মাকতাবাতুল মদিনা থেকে যে সকল কিতাবগুলো রচনা করা হয়েছে বা প্রিন্ট করা হয়েছে, ছাপানো হয়েছে, ওই সকল কিতাবের মধ্যেও অসংখ্য কারামতের কথা বর্ণনা করা হয়েছে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আর কারামতকে স্বীকার করতে হবে, কারামত অস্বীকার করা যাবে না। আউলিয়া ইকরামের কারামতকে স্বীকার করতে হবে। হ্যাঁ, যদি সেখানে ওই ব্যক্তি কারামত, যে সকল ব্যক্তিদের আউলিয়া ইকরামের কারামত তো সত্য, তবে আছে না এরকমের ফজলে রাব্বি ভাই যে কোনো ব্যক্তি আকাশ দিয়ে উড়ে গেল, আকাশে উড়ে সব মানুষ দেখতেছে সে আকাশ দিয়ে উড়ছে, কিন্তু তার থেকে কোনো সুন্নাত ছুটে যায়, তবে সে অলি না, তার সেই কারামতকে স্বীকার করা যাবে না। রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যদি কাউকে আকাশে উড়তে দেখো অথবা পানির মধ্যে চলতে দেখো তাকে ওলি মানবে না, যদি তার থেকে সব অনুসারী না থাকে, অর্থাৎ সুন্নাত ছুটে যায় তার থেকে। তো এমন বিষয়টা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমাদের সাথে ইব্রাহিম ভাই আছেন নাতখা, আমরা তার থেকে অনুষ্ঠানে হামদে বারি তালা যেহেতু প্রতিদিনই হয়ে থাকে, ইব্রাহিম ভাই থেকে আমরা হামদে বারি তালা শ্রবণ করব। এরপরে আমাদের সাথে মাইনুদ্দিন ভাই আছেন, মাইনুদ্দিন ভাই থেকে আমরা মাদানী ফুল নেব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ ইসলাম ভাইরা, আসুন হামদে বারি তালা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তালা পাঠ করবো আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা হামদে বারি তালা শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তালা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমি মদিনাতে যাব আজি না হয় তো কাল যাব, আমি মদিনাতে যাব আজি না হয় তো কাল যাব, কামায় ডাকিবেন আজি না হয় তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন। হে খালিক মালিক রব মোহা
সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব্বে মহান হে খালিক মালিক রব্বে মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মুখ পেখি তোমার ফকিরি বাদশাহ মুখ পেখি তোমার ফকিরি বাদশাহ সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব্বে মহান সুবহানাল্লাহ 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 মোরা পাপে করে তুমি মাফি করো মোরা জুলুম করি তুমি দয়া করো ইয়া আল্লাহ ইয়া মওলা ইয়া আল্লাহ ইয়া মওলা মোরা পাপে করে তুমি মাফি করো মোরা জুলুম করি তুমি দয়া করো মুখ পেখি তোমার ফকির বাদশাহ মুখ পেখি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব্বে মহান হে খালিক মালিক রব্বে মহান সুবহানাল্লাহ 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 মোরা পরদেশ তারে তুমি মোরা পরদেশ তারে তুমি মোরা পাপী গাফারে তুমি গুনাহগারে প্রতি তোমারি দয়া গুনাহগারে প্রতি তোমারি দয়া সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব্বে মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসামূলক হামদ
আল্লাহ তাআলা কবুল করে নিক, এভাবেই যেন নিজের জীবনকে অতিবাহিত করতে পারি স্রষ্টার স্মরণে। আল্লাহ তাআলা সে তৌফিক দিক। মাইনুদ্দিন ভাই থেকে কিছু কথা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল আর SMS গুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। মাইনুদ্দিন ভাই, আজকের বিষয় মাশাআল্লাহ, শুনতেছিলাম, আমরা আজকে বিষয় টপিক সম্পর্কে জেনে গেছি। মাশাআল্লাহ, আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে, মাশাআল্লাহ, মদিনা মদিনা গাউসে পাকের কেরামত তথা আউলিয়া কিরামদের কেরামত সম্পর্কে। আর গাউসে পাক তো এমন এক ব্যক্তিত্ব, এমন এক নাম, যিনি হচ্ছেন অলিকুলের সম্রাট। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন সকল অলিদের শিরোমণি, তার থেকে তো কেরামত জাহির হবে, এটাই স্বাভাবিক। আর কেরামতকে অস্বীকার করাও যাবে না, যেটা আমরা ইতিপূর্বে শ্রবণ করেছি। অর্থাৎ আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি বলেন, আউলিয়া কিরামের কেরামত হচ্ছে সত্য, যদি কেউ এটা অস্বীকার করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। তো মুমিন অবশ্যই কেরামতকে স্বীকার করবে। আর গাউসে পাক হচ্ছে যেহেতু অলিকুলের সম্রাট, তো সকল আউলিয়া কেরামত থেকে সর্বোচ্চ দিক থেকেও তার কেরামতের পরিমাণটাও বেশি। আর এই বিষয়টাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত সাইয়েদনা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আউলিয়া কিরামদের মধ্যে কেউ কারামতের দিক দিয়ে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির সমপর্যায়ে যেতে পারবে না। এমনকি অনেক মাশায়েখ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তার কেরামতের অবস্থা তো মুক্তার মালার নেই। অর্থাৎ জাকির ভাই, আমরা জানি যে মুক্তার যে মালা থাকে, যদি মালাটা এক প্রান্ত ছিঁড়ে যায় তো মুক্তার যে সব পড়তেই থাকে, এখন এমনভাবে পড়তে থাকে সেটা কখনো গণে শেষ করা যায় না যে কত কীভাবে পড়ছে। তো ঠিক মাশায়েখ কিরামগণ বলেন যে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির থেকে যে কেরামত প্রকাশ পায়, তার কেরামত অবস্থা হচ্ছে এরকম যে এমনভাবে অজর দ্বারা কেরামত, অসংখ্য কেরামত প্রকাশ পায়, যেটা তারা দেখেছেন এবং বিভিন্ন কিতাবের মধ্যে সেটাকে তারা লিপিবদ্ধ করেছেন। যে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি কেরামতের মধ্যে এটাও রয়েছে যে শায়েখ আবুল আব্বাস আহমদ কারাশি বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার বাগদাদ শরীফে অনেক দুর্ভিক্ষ হলো, খাবারের সংকট দেখা দিল। তো ওই সংকটের মধ্যে আমি নিজেও পড়েছি, অর্থাৎ তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে আমার পরিবারও ওই সংকটের মধ্যে পড়েছে। ওই সময়ে আমি মনস্থির করলাম যে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে যাব। তো সেখানে গিয়ে তার এই প্যারেশানির কথা গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে উপস্থাপন করলেন, পেশ করলেন। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে বললেন, তার নিজে থেকে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা তার ঘর থেকে এক মুষ্টি গমের আটা বা গম তাকে কি করলেন, দিলেন এবং বলেন একটা থলেতে বস্তার মধ্যে দেওয়ার পরে বস্তার এক মুখ দিয়ে রাখলেন এবং বলে দিলেন যে যে মুখ দিয়ে আমি রেখে দিয়েছি অপর মুখ দিয়ে, মানে অপর প্রান্ত দিয়ে তুমি ছিদ্র করে বা কেটে ওখান থেকে গমটা বের করবে, কিন্তু কখনো যে মুখ দিয়ে আমি গমটা রেখেছি ওই মুখটা কখনো খুলবে না। আল্লাহ, এটা হচ্ছে আউলিয়া কিরামদের একটি হিকমত। তো গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ফরমানের উপর তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি আমল করলেন। তো তিনি এভাবে আমল করতে করতে 5 বছর অতিবাহিত হয়ে গেছে। ওই এক মুষ্টি গম থেকেই তার সংসার যে প্রয়োজনীয় যে জীবন যা চাহিদা পূরণ করার জন্য খাবারের যে ব্যবস্থা সেখান থেকে করে নিচ্ছেন। সুবহানাল্লাহ, 5 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ। যখন একদিন হঠাৎ করে হযরত আব্বাস আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহির স্ত্রী ওই বস্তার মুখটা খুলে ফেললেন, যেই সাইড থেকে খুলতে নিষেধ করেছিল ওই সাইডটা খুলে ফেললেন। এর কিছুদিন পরে, অর্থাৎ 7 দিন পরেই এই খাবার শেষ হয়ে গেল। তো হযরত আব্বাস আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই ঘটনাটি গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবার গিয়ে পেশ করেন, ইয়া সাইয়্যিদি, আমার পরিবারে এই অবস্থা হয়েছে। তখন গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আরজ করলেন, হে শায়েখ, তোমার স্ত্রী বা তোমরা যদি এই বস্তার মুখটাকে না খুলতে তুমি যতদিন জীবিত থাকতে এখান থেকে আহার করতে পারতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কেরামত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে, নিজ বন্ধুদেরকে, আল্লাহ তাআলার বন্ধুদেরকে কতটা ভালোবাসেন যে একজন মানুষকে যদি কেউ সহযোগিতা করে, অর্থাৎ আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে এতটা ভালোবাসেন, আমার বন্ধু যখন আমার বান্দাকে ভালোবাসবে অর্থাৎ সহযোগিতা করবে, এমন সহযোগিতা করুক আমার ওই বান্দা যেন দ্বিতীয়বার কারো কাছে গিয়ে হাত পাততে না হয়। কেমন ভালোবাসা নিজের বন্ধুর প্রতি অর্থাৎ আউলিয়া কিরামের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন। আর আউলিয়া কিরামের শানও বা কত বাড়িয়ে দিয়েছেন, এতে করে গাউসে পাকের শান ও মর্যাদা। এই বিষয়টা অনেকে যে কেরামত নিয়ে এত
মতামত বা নিজেদের আকলকে খাটায়, তো সব ক্ষেত্রে নিজেদের বিবেক খাটানো উচিত না। এই বিষয়টাই কিন্তু দেখেন, এটা তো আউলিয়া কেরাম থেকে প্রকাশ পেয়েছে, আমরা ইতিপূর্বে বলেছি, যেটা আউলিয়া কেরাম থেকে আল্লাহ তাআলা নেক বান্দাদের থেকে, বিশেষ বন্ধুদের থেকে যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে কারামত, আর নবীদের থেকে যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে মুজিজা। তো এরকম একটি মর্যাদা কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে অসংখ্য মর্যাদা প্রকাশ পেয়েছে। ঠিক এরকম একটি মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কিন্তু প্রকাশ পেয়েছে, যে একবার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের খাবার শেষ হয়ে গিয়েছে কোনো এক যুদ্ধের মধ্যে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি খেজুর নিলেন, তো খেজুর নিয়ে দোয়া করে দিয়ে দিলেন এবং বললেন যে এটা থেকে তোমরা খেতে থাকো, কিন্তু কখনো মুখকে কি করবে না, খুলবে না বা প্রকাশ করবে না। এইভাবে কিন্তু সাহাবাই এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মর্যাদা এসেছে। তো আমরা যদি নবীদের মর্যাদাকে অবশ্যই বিশ্বাস করবো, কারণ নবীদের হাতে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, আমি ঈমানদার থাকতে পারবো না। ঠিক তেমনি করে যদি আমি পথভ্রষ্ট না হতে চাই, ঈমানের উপর থাকতে চাই, মুমিনের যেই গুণাবলী দরকার এবং মুমিনের যে কাজগুলো রয়েছে সেগুলো যদি আমাদের নিজের মধ্যে রাখতে চাই, তো অবশ্যই আমাদেরকে আউলিয়া কেরামের কারামত আমাদেরকে মানতে হবে এবং বিশ্বাস করতে হবে। রাইট, আল্লাহ তাআলা কবুল করে নিক। কিছু কল আছে, কল শুনবো, এরপরে নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবো আপনাদেরকে। জি, কল শুনিয়ে দিন। কিশোরগঞ্জ জেলা। আমরা প্রতিদিন সকালে দেখি মাদানী চ্যানেল, অনেক ভালো লাগে। আমি একটি গজল শুনতে চাই, ওলি দিকে রাজা মহারাজ। মাশাআল্লাহ, ইব্রাহিম ভাইয়ের জন্য কল চলে আসছে, ওলি দিকের রাজা মহারাজ। আল্লাহ তাআলা শোনাবো একটু পরে আপনাদেরকে। জি, পরবর্তী কল। আমার নাম গোলাম মুস্তফা, আমি ময়মনসিংহ থেকে বলছি। আমি মাদানী চ্যানেলের একজন ভক্ত। মাদানী চ্যানেল আমাকে পরিবর্তন করেছে, অনেক কিছু পরিবর্তন করেছে। আমি মাদানী চ্যানেলকে ধন্যবাদ জানাই। আজীবন কিয়ামত পর্যন্ত এটা যাতে তাকে এই প্রার্থনা করি আল্লাহ দরবার। মাশাআল্লাহ, গোলাম মোস্তফা ভাই, শুকরিয়া আপনাকে, অনেক অনেক শুকরিয়া সাথে থাকার জন্য, নিজের মূল্যবান অভিমত আমাদের সাথে শেয়ার করার জন্য, দর্শকদের সাথে শেয়ার করার জন্য অনেক শুকরিয়া। মাশাআল্লাহ, পরবর্তী কল। পাবনা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ শাওন হোসেন। আমি আপনাদের অনুষ্ঠান দেখি, খুবই ভালো লাগে, চমৎপূর্ণ অনুষ্ঠান দেখতে, অনুষ্ঠানটা আমার খুবই ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কিছুদিন পূর্বে সৈয়দপুর নীলফামারীতে গিয়েছিলাম খলিফা আমিরুল সুন্নাতের সাথে। তো সেখানে পাবনা থেকে বেশ কিছু ইসলামী ভাই আসছেন, তারাও এসে কথা বললেন আমার সাথে, আর বললেন অনুষ্ঠান দেখি। আল্লাহ তাআলা কবুল করেনি, পাবনাতেও মাশাআল্লাহ মাদানী চ্যানেল চলছে ঘরে ঘরে, এবং অনেকেই দেখছেন। যারা এসেছিলেন সৈয়দপুরের প্রোগ্রামে তারা হয়তোবা মনে আছে আপনাদের, অনেকেই এসে দেখা সাক্ষাৎ করলেন এবং বিভিন্ন কথা শেয়ার করলেন। এলাকাতে মাদানী চ্যানেল চলার কারণে অনেক পরিবর্তন হয়েছে, যুবকদের মধ্যে পরিবর্তন হয়েছে, মসজিদে নামাজি বাড়ছে, এলাকার মধ্যে ইসলামী বোনদের মধ্যে পর্দা, এক মন মানসিকতা তৈরি হয়েছে, পর্দা বাড়ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ চাই এভাবে করে একদিন পুরো বাংলাদেশ, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অনেকটাই পরিবর্তন হবে যদি দাওয়াত ইসলামীর সাথে মাদানী চ্যানেলের সাথে আমরা সঙ্গ দেই। আমরা ইব্রাহিম ভাইয়ের কাছে যাই, একটি নাতে রাসূলে মকবুল আমাদেরকে শোনান। কে মুখে মদিনারি ছবি সদা যেন থাকে মনে, স্মরণ প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে। প্রিয় নবীর গোলাম আমি, শোনো হে জান্নাত। প্রিয় নবীর গোলাম আমি, শোনো হে জান্নাত। যাব কি করে দো চোখে নবী দিও মেঘে, মদিনারি ছবি সদা যেন থাকে মনে, স্মরণ প্রিয় নবীর যেন থাকে আল্লাহ তাআলা এমনই হয়ে যাক আমাদের হৃদয়ের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারা মোবারক, সুন্দর দাড়ি মোবারক, সুন্দর চোখ মোবারক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর বাবরি মোবারকের এই জল্পনা কল্পনাই যেন আমাদের অন্তরে থাকে। আর এগুলো ভাবতে ভাবতেই যেন একদিন শুনেই ডাক চলে আসছে,
মদিনায় যাওয়ার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা আসানি দান করুক। ফজলে রাব্বি ভাইয়ের কাছে আবারও আসবো, কিছু কথা শুনি। জি ভাই। গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি আরও প্রসিদ্ধ কারামত রয়েছে। জি। গসে পাক রহমতুল্লাহ আলাইহি একদিন বাগদাদ শরীফের সমুদ্রের দিকে যাচ্ছিলেন। তো সমুদ্রের তীরে একজন বৃদ্ধা মহিলাকে তিনি দেখতে পেলেন। আচ্ছা। সে সেখানে বসে অঝরে কান্নাকাটি করছে। তো গসে পাক রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ বলল, হুজুর, এই বৃদ্ধা মহিলাটি এখানে প্রায়ই আসে এবং কান্না করে। তার কারণ হলো তার একমাত্র সন্তান ছিল, সে তার সন্তানের বিয়ে করায়। তো সন্তান এই বর কনেকে নিয়ে এই সমুদ্র দিয়ে আসছিল, রাস্তায় অর্থাৎ সমুদ্রের মাঝখানে তাদের নৌকা ডুবে গেল এবং বর কনে এবং বরযাত্রী সবাই ডুবে গেল। তো যেহেতু সে মা, তো তার কষ্ট এখনো দূর হয়নি এবং কোনোভাবে তার কষ্ট দূর হচ্ছে না। তো গস পাক রহমতুল্লাহ আলাইহি এটা শুনে তার মায়া চলে আসলো এবং তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তাদেরকে জীবিত করে দাও। আল্লাহ 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 আল্লাহ। কয়েক মিনিট দেরি হলো, অর্থাৎ তারা এখনো বের হচ্ছে না। এখন গস পাক দোয়া করলেন কিন্তু তারা এখনো বের হচ্ছে না। তো অর্থাৎ জীবিত হয় ফিরে আসছে না। তো গস পাক বললেন, ইয়া আল্লাহ, এতটুকু দেরি কেন হচ্ছে? তো আল্লাহ তাআলা বললেন, হে আমার প্রিয়, এই বিলম্ব তাকদীর ও তাদবীর বিরুদ্ধ নয়, অর্থাৎ এটা তাকদীরের বিরুদ্ধে না। আমি চাইলে কোন শব্দ দ্বারা সেটা পরিবর্তন করে দিতে পারি। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলেন তার কাজ তো এটাই, যখন কোনো কিছু করতে চান আল্লাহ তাআলা, তখন এটাই বলেন হয়ে যা, সেটা হয়ে যায়। কিন্তু তবুও আমি আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছি। রাইট। অর্থাৎ আমি বলতাম কোন হয়ে যা, হয়ে যেত, কিন্তু আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছি। তো এটার মধ্যে আমার কিছু হিকমত রয়েছে। তো এই জন্য এখন বরযাত্রী যে ডুবেছে 12 বছর হয়ে গেছে। জি। 12 বছর আগে এই বরযাত্রী ডুবেছে। তো না এখন নৌকা অবশিষ্ট আছে, না আরোহীগণ অবশিষ্ট আছে, এবং মানুষের মাংস ইত্যাদিও সমুদ্রের মাছ খেয়ে ফেলেছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে গেছে শরীর। তো এখন তাদেরকে একত্রিত করতে এই সময় লেগেছে। এখনই দেখো তারা উঠে আসবে। হঠাৎ ওই নৌকা তার সকল সাজ সরঞ্জাম বরকনে ও বরযাত্রী সহ পানির উপরে উঠে আসলো এবং তীরে এসে ফিরল। সকল বরযাত্রী গসে পাকের দোয়া নিয়ে খুশি মনে বাসায় ফিরে গেল। আর এই কথা শুনে, এই কারামত শুনে অগণিত কাফির, সে সময়ের কাফিরগণ মুসলমান হয়ে গেছে গসে পাকের এই কারামত শুনে। তো এখন অনেকের মনে এই কথা আসতে পারে যে কিভাবে একজন মানুষ মৃতকে জীবিত করে, মানে মারা গিয়েছে তাকে একজন মানুষ কিভাবে জীবিত করতে পারে? তো দেখেন কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, হযরত ঈসা আলাইহিস সালামের কথা। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি আরোগ্য দান করি জন্মগত অন্ধত্ব ও কুষ্ঠ রোগীকে। বলেন যে জন্মগতভাবে অন্ধ আমি তাকে আরোগ্য দান করি, আর যে কুষ্ঠ রোগী আমি তাকেও আরোগ্য দান করি। অর্থাৎ সে যুগে এই দুই রোগের চিকিৎসা ছিল না। তো ঈসা আলাইহিস সালাম বলেন যে আমি আরোগ্য দান করি, আর আমি মৃতকেও জীবিত করি আল্লাহ তাআলার হুকুমে। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালামও আল্লাহ তাআলার একজন বান্দা। ঈসা আলাইহিস সালামও মানুষ, তিনি মানুষ হয়েও এই কথা বলছেন যে আমি যখন নবী, তিনি নবী, কিন্তু নবী দ্বারা এই জিনিসটাই প্রকাশ পেয়েছে, সেটা মুজিজা হয়ে গেছে। আর ওইটাই আল্লাহর ওলি থেকে প্রকাশ পেয়েছে, সেটা কারামত হয়ে গেছে। তো যখন নবী দ্বারা এই জিনিসটা প্রকাশ পেতে পারে যে তিনি মৃতকে জীবিত করতে পারেন, তো আল্লাহ তাআলার ওলিও জীবিত করতে পারেন। আর এই শক্তিটা আল্লাহ তাআলাই তাদেরকে দান করেছেন। দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মতি, তার নাম আসিফ বিন বারখিয়া। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে বিলকিস আমার নিকট আসছে, তার সিংহাসনটা আমি তার আসার পূর্বেই চাই। অর্থাৎ যখন সে আমার কাছে আসবে, আর তার সিংহাসন কই, অনেক দূরে, এক মাসের রাস্তা।
তো সে আয়েশা যখন আমার কাছে দেখবে সিংহাসন, তো তার ঈমান আরও বেড়ে যাবে এবং সে ঈমান আনবে। তো আসিফ বিন বারকিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে আমি আপনার চোখ অর্থাৎ আপনার পলক মারার পূর্বেই, অর্থাৎ আপনি চোখ বন্ধ করবেন আর আমি এনে হাজির করব। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন, দেখলেন যে সামনে ওই সিংহাসনটা রাখা আছে। তো এই শক্তি, এই কারামত দেখানোর শক্তিটা আল্লাহ তাআলাই আল্লাহর ওলিদেরকে দান করেন। তো এটা কোনো না যে মানুষ করতে পারবে কিনা, আল্লাহ তাআলা। এখানে অনেক বড় ঘটনা ফজলে রাব্বি ভাই, যে ঘটনা আপনি এখন বলছেন যে ওই মহিলা আসার আগেই তার সিংহাসন নিয়ে আসা। জি, এখানে ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে তার ওখান থেকে সিংহাসন যেখানে ছিল প্রায় 1 মাসের দূরত্ব ছিল। আসিফ বলকিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বলেননি যে কোথায় এটা, কোন দেশে, এটাও বলেননি। আচ্ছা, ওই সিংহাসনের কথা বলা হয়েছে কয়েক টন ওজন, অনেক ওজন। আচ্ছা, এভাবে আসছে 80 আর 40 চওড়া এবং লম্বা, এভাবে বর্ণনাতে আসছে। আসিফ বিন বরকিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসা, আর তিনি বললেন আপনি চোখের পলক ছাড়বেন আর আমি নিয়ে আসব। না রাস্তা চিনতেন, না কখনো গেছেন, না তার ওজন সম্পর্কে ধারণা আছে, কিছুই ছিল না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতা দান করেছেন বিদায় তিনি বললেন, হে আল্লাহ নবী, আপনি চোখের পলক ছাড়ার আগে আমি নিয়ে আসব। চোখের পলক খুলেই তিনি দেখলেন যে সিংহাসন তার সামনে আছে। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন বিদায় এই কাজ তাদের থেকে প্রকাশ পেয়েছে। আল্লাহ তাআলার ক্ষমতা বলে, এটা বলি নাকি নিজের ক্ষমতা, আল্লাহ তাআলা দানকৃত ক্ষমতার মাধ্যমেই তারা এই কাজগুলো সংগঠিত করেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, জি, অর্থাৎ গুরুত্ব রয়েছে বিধায় তো কোরআনে চলে এসেছে না। জি জি, তো আমরাও এখানে আজকে কথা বলছি কারামত নিয়ে, গুরুত্ব আছে বিধায় আছে বিদায়। আর হাজার হাজার ওলামা একরাম এই কারামত নিয়ে কথা বলেছেন, কিতাব লিখেছেন। 1-2 কিতাব নয়, হাজারো কিতাব পাবেন আউলিয়া একরামের শুধু কারামত নিয়ে, হাজারো কিতাব পাবেন। সাহাবা একরামের কারামত নিয়ে কিতাব লেখা আছে, আউলিয়া একরামের কারামত নিয়ে কিতাব লেখা আছে, মাযহাবের ইমামদের কারামত নিয়ে কিতাব লেখা আছে, এবং তরিকার ইমামদের কারামত নিয়ে কিতাব লেখা আছে। হাজারো কিতাব, পীর মাশায়েখের কারামত নিয়েও কিতাব লেখা আছে। তা হাজারো কিতাব আছে শুধু আউলিয়া একরামের কারামতের উপরে। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা আউলিয়া একরাম, তাদের কারামতের কথা তো আমরা শুনতেছি বা প্রকাশে অনেকে দেখেছে, যাদেরকে আল্লাহ তাআলা তেমন চোখ দিয়েছে তারা দেখেছে। কিন্তু বনি ইসরাইলের জমানায় ওই সকল নবীদের উম্মতের মধ্যে যারা অলি ছিলেন তাদের কারামত প্রকাশ পেয়েছে, আর সেগুলো আল্লাহ তাআলা ভালোবেসে কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছে যে বনি ইসরাইলের উম্মতের মধ্যে থেকে যারা আউলিয়া একরাম ছিল তাদের কারামত এভাবে প্রকাশ পেয়েছে। অনেক ঘটনা কোরআনে। এই কথাও সামনে চলে আসলো যখন তাদের নবীর উম্মতিদের এমন পাওয়ার, জি, আমার নবীর উম্মতের পাওয়ার কথা যেখানে বলা হয়েছে আখিরি নবীর উম্মত হবে সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে যারা আউলিয়া একরাম হবে তাদের পাওয়ার কতটুকু হবে, তাদের ক্ষমতা কতটুকু হবে, আল্লাহ তাআলা কবুল করেনি। দর্শকদের একটা কল শুনি, এরপর আসবো আবার আপনাদের কাছে ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি দামোদর শরীয়তপুর থেকে বলছিলাম, আমার নাম মাসুম শেখ। আমি একটি গজল শুনতে চাচ্ছিলাম, ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। সুবহানাল্লাহ, অনেকদিন পরে দামোদর কেউ কল করেছেন। অনেক দিন অতিবাহিত হয়েছে আমার আপনাদের এলাকাতে দিনই কাজের স্বার্থে। আলহামদুলিল্লাহ, মনোরা, এরপরে তিনখাম্বা, এরপরে এতিমখানা, মডের হাট, ডামুড্ডাতে অনেক দিন অতিবাহিত করছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। একজন ওলামায়ে আহলে সুন্নাত অলিউল্লাহ আশিকি হুজুরের বাড়িও কিন্তু এতিমখানার ওখানেই, আর হুজুরের বাড়িতেও অনেকবার যাওয়া আসা হয়েছে। এরপরে মডের হাট যে বাজার আছে, ওখানে বাজার মসজিদের মধ্যেও কিছুদিন ইজতেমা অর্থাৎ সাপ্তাহিক মসজিদ ইজতেমার আয়োজন করা হয়েছিল। এরপরে কেহুরবাঙ্গা নামে একটা এলাকা আছে, বাড়িরগাডা আছে, ওদিকেও কয়েকবার ইজতেমাতে অংশগ্রহণ করেছিলাম দিনই কাজের উদ্দেশ্যে। 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় আপনাদের এলাকা থেকে 2-3 বছর ধরে গাড়িও আসতেছে। আপনিও যদি সম্ভব হয় এবছরের 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় ডামুড্ডা থেকে গাড়ি নিয়ে আসেন, ইনশাআল্লাহ তাআলা আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি বলছি গাজীপুর জেলা কালীগঞ্জ থানা থেকে। মাদানী চ্যানেলটা দেখতেছি, আমার কাছে খুব ভালো লাগে। আমি দেখি প্রত্যেক দিনই দেখি, দেখে আমার খুব ভালো লাগে। সবাই নিয়ে দেখি, সবার কাছে ভালো লাগে। অনেক কিছু শিখা যায়, অনেক কিছু বোঝা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। শুকরিয়া ভাই, আপনি আপনার মূল্যবান অভিমত আমাদের সাথে শেয়ার করার জন্য। পরবর্তী কল দেন। রাজশাহী থেকে মোহাম্মদ আবু সাহেব বলছিলাম, একটা মানকাবাদ শুনতে যাচ্ছিলাম। তো যুগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি,
আব্দুল কাদের জিলানী। মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছে না? মাশাআল্লাহ, মদিনা মদিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক। মাইনুদ্দিন ভাই থেকে কিছু কথা শুনি, এরপরে ইব্রাহিম ভাইকে সময় দিব। ইব্রাহিম ভাই আমাদেরকে অনুরোধের যে কালামগুলো ছিল, মানকাবাত ছিল, একটু একটু করে তাও আমাদেরকে শোনাবে। জি মাইনুদ্দিন ভাই। জি জাকির ভাই, আমরা শ্রবণ করছিলাম আউলিয়া ইকরামদের কারামত, বিশেষ করে আমার গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির কারামত সম্পর্কে। তো গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির কারামত তো অসংখ্য অগণিত, এবং গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে শুধু মাত্র যে আমরা মানব জাতির যে আদব করব বা আদব করেছি এরকমটা কিন্তু নয়, বা করেছে, জিন জাতি যে রয়েছে সেই জিন জাতিও কিন্তু গাউসে পাকের অনুগত ছিল। জি জি। আসুন এ ব্যাপারে একটি কারামত এবং একটি ঘটনা শ্রবণ করি। যে হযরত সাইয়েদনা সাদ আবদুল্লাহ বিন আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, একবার আমার মেয়ে ফাতেমাকে ঘরে ছাদ হতে হঠাৎ হারিয়ে গেল, অর্থাৎ উদা হয়ে গিয়েছে। তা আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলাম এবং এই পেরেশানি নিয়ে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে গেলাম এবং সকল বিষয় গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে উপস্থাপন করলাম। তো সব কিছু শুনে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে তুমি করক নামক স্থানের নির্জন ভূমিতে রাতের অন্ধকারে যাবে। আচ্ছা। এবং সেখানে গিয়ে রাতে অবস্থান করবে, এবং তুমি যেখানে অবস্থান করে পাহাড়ের টিলা এর চারদিকে একটি কুণ্ডলী করে নিবে, সেখানে মাঝখানে তুমি অবস্থান করবে। তো যখন তুমি সেখানে অবস্থান করবে দেখবে যে তোমার পাশ দিয়ে অনেক জিন অতিবাহিত করছে, অনেক জিন আসছে, কিন্তু তাদের আকৃতি, তাদের অবস্থা দেখে তুমি বিচলিত হবে না, ভয় পাবে না, কারণ তারা অনেকটা ভয়ঙ্কর হয়ে থাকবে। জি জি। তো সে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ফরমানের উপর আমল করলো, সেখানে গেল, যেভাবে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলে দিলেন সেটার উপর আমল করলো। তো তিনি রাতের মধ্যরাতে বা শেষ ভাগে দেখতে পেলেন যে আসলেই সেখানে অসংখ্য জিন এসেছে, উপস্থিত হয়েছে, এবং তাদের চেহারার দিকে তাকানো যাচ্ছিল না, এতটাই বিকট ছিল, ভয়ঙ্কর ছিল। তো রাতের শেষ ভাগে জিনদের বাদশা সেখানে তার ঘোড়া নিয়ে উপস্থিত হলো। যখন জিনের বাদশা আসলো, তো তিনি ওই সাদ আবদুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে দেখার সাথে সাথেই বলল যে আমাকে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এখানে পাঠিয়েছেন। তো যখন সাদ আবদুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই বাক্যটুকুই বললেন, তো ওই জিনের বাদশা বুঝে গেলেন যে তিনি কেন এসেছেন, এবং বললেন যে আমাকে হুকুম করুন, আপনি আপনার কোন পেরেশানি আছে, কি আছে। তো তখন বলেন যে আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না, আর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাকে তোমার কাছে পাঠিয়েছে, এখন তুমি আমার মেয়েকে খুঁজে দাও। যখন এই কথা বলল, তখন জিনদের বাদশা সকল জিনকে, উপস্থিত সকল জিনকে বলেন যে তোমরা মুহূর্তের মধ্যে তার মেয়েকে খুঁজে বের করো এবং কে এনেছে সে তাকে ধরে নিয়ে আসো। ঠিক ওই জিনের বাদশার হুকুম পেয়ে অন্যান্য জিনরা কাজে লেগে গেল, মুহূর্তের মধ্যেই চীন দেশের এক জিনকে সেখানে উপস্থাপন করলো, এবং সাদ আবদুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির মেয়েকে সাথে করে নিয়ে। সুবহানাল্লাহ। তো যখন ওই চীন দেশের জিনকে জিজ্ঞাসা করলো তুমি তার মেয়েকে কেন নিয়ে এসেছো, ওই জিন বলল যে আমি যখন ওই তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তাকে দেখার সাথে সাথে তার প্রতি আমি আকৃষ্ট হয়ে গেলাম, আমার কুচিন্তা এসে গেল, এই জন্য আমি তাকে উঠিয়ে নিয়ে এসেছি। যখন এ কথা বললো, সাথে সাথে জিনের বাদশা ওই বদ জিনকে কতল করে দিল, হুকুম করে দিল, এবং সে তাকে কতল করলো। তো এটা তাকে কতল করে ওই মেয়েকে সাদ আবদুল্লাহ রহমতুল্লাহি তাআলার হাতে তুলে দিলেন এবং বললেন যে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির, আর ওই জিনকে বললো যে কত বড় সাহস তোমার, জামানার কুতুবের এলাকা থেকে, জামানার কুতুবের দেশ থেকে, শহর থেকে তুমি মেয়েকে উঠিয়ে নিয়ে এসেছো, যার নাম শুনলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, থরথর করে কাঁপে। তো তখন সাদ আবদুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই জিনের বাদশাকে বললেন যে তোমরা গাউসে পাক রহমতুল্লাহি তাআলাকে এত আদব করো। তখন ওই জিনের বাদশা বলল শুধু আমি নয়, সমস্ত জিন জাতি গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম শুনলে থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি জিনদের সাথে অনেক ঘটনা রয়েছে। আচ্ছা, এখানে এমনটাও বলা যাবে না আবার যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা জিনেরা শুনতো বিদায় জিন দিয়েই কাজ করতে, এমনটাও নয়। কেননা জিন সম্পর্কে কোরআনে পাকের মধ্যে সূরাও আছে, এবং জিনকে অস্বীকার করা যাবে না। অনেক মানুষ জিন বলতে কিছু নেই এমন কথাও বলে, এটা ভুল আকিদা, এমন আকিদা পোষণ করা কুফরি।
জিনকে মানতে হবে, কেননা জিন সম্পর্কে আয়াতে সূরা নাজিল এবং অনেক হাদিসে মোবারকা জিন সম্পর্কে রয়েছে। আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে বলেই দিয়েছেন যে আমি মানব এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমি সেখানে অস্বীকার কিভাবে করব? জি 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 জি। আর আউলিয়া ইকরাম যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বন্ধু হয়ে যায় কোনো ব্যক্তি, তখন তার হুকুমের তাবেদার হয়ে যায়, তার হুকুমের গোলাম হয়ে যায়। সৃষ্টিকুল সব ওই আল্লাহর ওলির হুকুম মানতে বাধ্য হয়ে যায় আল্লাহ তাআলা যখন কাউকে বন্ধু হিসাবে নিয়ে নেয়। কেননা সবাইকেই হুকুম মানার জন্য বলে দেওয়া হয়, আমার বন্ধুর হুকুম মানবে। অনেক সময় অনেক ঘটনা আমরা শুনি না, ফজল রবি ভাই, কোন আউলিয়া ইকরাম নদীর পাড়ে গেলেন আর সেখানে গিয়ে মাছকে ডাক দিলেন, তো নদীর সব মাছ চলে আসলো। এরপরে জঙ্গলের মধ্যে গেলেন, জঙ্গলের মধ্যে যেমন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জঙ্গলের মধ্যে বেঁধে রাখা হয়েছিল যাতে বাঘ ভাল্লুকে তাকে খেয়ে নেয়, কেননা সে কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। তো বাঘ ভাল্লুক এসে যখন তার কাছে দাঁড়ালো, তো দেখলো তার গায়ে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুঘ্রাণ আসতেছে। তো বললো, তোমার গায়ে থেকে নবীর ঘ্রাণ আসে, তোমাকে কিভাবে আমরা খাবো? তো এভাবে করে আউলিয়া ইকরাম যখন আল্লাহ তাআলার একজন ব্যক্তি যখন আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়, তখন সৃষ্টিকুল যে আছে তার প্রতি ধাবিত হয়ে যায়, তার প্রতি দুর্বল হয়ে যায়, তাকে ভালোবাসা শুরু করে দেয়। ক্ষতি নয় বরঞ্চ তাকে উপকার করা শুরু করে দেয়। আল্লাহ তাআলা কবুল করেন। ইব্রাহিম ভাই, যে অনুরোধের কিছু কল ছিল, কালাম ছিল, মানকাবাত ছিল, আমাদেরকে একটু শুনান আপনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডেকে না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, ডেকে না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, আসি যেন জলে বেজানয়ন নিয়ে মদিনাতে। আমার সালাম দিও হাজি নবীর ধারে, কেঁদে কেঁদে আমার সালাম দিও হাজি নবীর ধারে, কেঁদে কেঁদে প্রিয় নবী মদিনাতে। ওলি দিকে রাজা মহারাজ, লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজা মহারাজ, লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। কৃপা করে রাখো মোদের আজ, কৃপা করে রাখো মোদের আজ, ও গো কুতুবে সুবহানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজা মহারাজ, লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। রাসূল পাকের প্যার তুমি, মাওলা আলের নয়ন মনি, পাপাতে মার প্রাণের দুলাল, হাসান হোসেন জিগের পারা। ওলি দিগের রাজা মহারাজ, লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিগে রাজা মহারাজ, লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। মুসিবতে পড়লে আমরা
উদ্ধার করো মোদের গো বড় পীর নাই তুলনা বিশে তোমার পীরানে পীর লাসানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ওলি দিগে রাজা মহারাজ ওলি দিগে রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি কৃপা করে রাখো মোদের লাল কৃপা করে রাখো মোদের লাল ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি রাসূল পাকের প্যারা তুমি মাওলা ওয়ালির নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসেনের জিগর পারা সর্বগুণে গুণময়ী তুমি মাহবুব সুবহানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ওলি দিগে রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি। আমাদেরকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাক দরবারে পাক রওজায় পাক মাজারে উপস্থিত হওয়ার, সেখানে উপস্থিত হয়ে সালাম আরজ করার, মনের আবেগ প্রকাশ করার, দোয়া করার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমি ওই ভাইদেরকে বলবো, হৃদয়ের প্রশান্তির জন্য আপনারা ভাবতে পারেন দেশের বিভিন্ন দেশে যাই আমরা, অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে ঘুরি আমরা, বিভিন্ন রাষ্ট্রে যাই আমরা, বলি হৃদয়ের প্রশান্তি বা একটু ভালো লাগার জন্য। আমি আপনাকে বলবো গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একবার গিয়ে দেখেন। যেই দরবারের প্রতি, যেই ব্যক্তির প্রতি, যে মহান অলির প্রতি পৃথিবীর মানুষের এত ভালোবাসা, আপনিও যদি যান সেখানে, আশা রাখি হৃদয়ের প্রশান্তি অবশ্যই পাবেন। সত্যি কথা বলতে দর্শক শ্রোতা, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আলোচনা করছি কয়েকদিন ধরে, আল্লাহ তাআলা অনেক বড় দয়া, অনেক হৃদয়ের প্রশান্তি পাই, অনেক প্রশান্তি, সত্যি অনেক ভালো লাগে, বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, আর গৌসে পাককে নিয়ে অধ্যয়ন করতেও ভালো লাগে। আপনি আছে টাকা আপনার কাছে, দেশের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আপনি সফর করেন, ঘুরেন, ব্যবসার কাজে হোক বা নিজের মনের শান্তি খোঁজার জন্য ঘুরতে যান, আপনি গৌসে পাকের দরবারে একবার গিয়ে দেখেন। আমি বলবো কাছেই আছে পার্শ্ববর্তী দেশ, খাজা পিয়ার দরবারে একবার গিয়ে দেখেন কেমন লাগে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজারে গিয়ে দেখেন কত প্রশান্তি আপনি পাবেন। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়ে দেখেন, আলা হযরতের দরবারে গিয়ে দেখেন কত প্রশান্তি আপনার হৃদয়ের মধ্যে। আপনি বলবেন পৃথিবীতে যত জায়গাতেই গেছি এমন শান্তি আর কোথাও আমি পাইনি। সত্যি এটাই। আল্লাহ তাআলা বোঝার আর আমল করার তৌফিক দিক। ফজলে রাব্বি ভাই আরো কিছু কথা। গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলার দান ক্রমে জি মানুষের অন্তরের খবর জেনে যেতেন। সুবহানাল্লাহ। গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একজন ছাত্র ছিল হযরতে আজিয়াল রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন যে আমি গৌসে পাকের মাদ্রাসায় ছিলাম, তখন গৌসে পাক রাহমাতুল্লাহি আলাইহি ওযু করছিলেন। তো ওযু করার সময় গৌসে পাক রাহমাতুল্লাহি আলাইহির হাতে একটি লাঠি ছিল। তো আমি মনে মনে ভাবলাম যে আমিও তো অনেক কারামাতের কথা শুনি গৌসে পাকের, কিন্তু আজ পর্যন্ত দেখি নাই। আজকে যদি কারামাত দেখে নিতাম কতই না ভালো হতো। তো গৌসে পাক রাহমাতুল্লাহি আলাইহি ওযু থেকে অবসর হলেন এবং ওই লাঠি মোবারক নিয়ে একটু আগে গেলেন এবং মাটিতে গেড়ে দিলেন ওই লাঠিটা। তো সাথে সাথে ওই লাঠি থেকে নূর বের হলো, আলো বের হলো এবং আকাশ পর্যন্ত পৌঁছে গেল। সুবহানাল্লাহ। এবং বললেন, হে আজিয়াল, তুমি তো এটাই দেখতে চেয়েছিলে। এটা হলো গৌসে পাক রাহমাতুল্লাহি আলাইহির মানে মানুষের অন্তরের খবর জেনে যেতেন। তো গৌসে পাকের যদি এই শান হয় তো আমাদের নবীর শান কেমন হবে? সুবহানাল্লাহ। নবী কেন উম্মতের কথা, উম্মতের মনের খবর কেন জানবেন না? এই জন্যই তো আলা হযরত বলেন যে ফরিয়াদ উম্মতি जो करे हाल जार में मुमकिन नहीं कि खैर बशर को खबर ना हो। আলা হযরত বলেন
যদি কোনো উম্মতি অন্তরের সাথে যদি কোনো কষ্টে নবীকে ডাকে, এটা হতেই পারে না যে আমাদের নবী শুনবেন না। অবশ্যই অবশ্যই আমাদের নবী শুনবেন এবং সাহায্য করে থাকেন। গসে পাক বলেন যে আল্লাহ আমাকে এই শক্তি দান করেছেন যে আমার মুরিদ যদি পূর্ব প্রান্তে থাকে আর আমি পশ্চিম প্রান্তে থাকি, আর আমার মুরিদের যদি সতর খুলে যায়, আমি পশ্চিম প্রান্তে থেকে আমার মুরিদের সতর ঢেকে দিব। সুবহানাল্লাহ। এই শান, এই শক্তি আল্লাহ তাআলা গসে পাককে দান করেছেন। গসে পাক বলেন যে আমি একদিন মসজিদে তাকদীরের বিষয়ে বয়ান করছিলাম। তাকদীর অর্থাৎ ভাগ্য, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে সব কিছু হয়ে থাকে। অর্থাৎ আমাদের সকলকে এই আকীদা রাখা উচিত যে তাকদীর সত্য, যা হয় এটা আল্লাহর পক্ষ থেকেই হয়। যদি আমাদের সাথে কোনো ভালো জিনিস হচ্ছে অথবা কোনো মন্দ জিনিস হচ্ছে, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা হলো তাকদীর। তো এই বিষয়ে আমি বয়ান করছিলাম, তো হঠাৎ ওই মজলিসে একটি সাপ আসলো, আর সাপটি এত ভয়ঙ্কর ছিল যে লোকেরা পালাতে লাগলো, ভয় পেয়ে গেছে সবাই। হ্যাঁ, সবাই ভয় পেল এবং পালাতে লাগলো। গসে পাক রহমতুল্লাহ আলাইহি নিজের জায়গায় বয়ান করছেন, সুবহানাল্লাহ। সাপটা আসলো, গসে পাকের জুব্বার ভিতরে ঢুকে গেল। আচ্ছা, এখান থেকে বের হলো, গলার স্থান থেকে গলায় পেঁচিয়ে গেল। গসে পাক স্ট্রেট বয়ান করছেন, সুবহানাল্লাহ। একটু পরে সাপ দূরে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনি আমাকে ভয় পান না? গসে পাক বললেন, আমি তাকদীর নিয়ে বয়ান করছি, লোকদেরকে বলছি যে যা হয় আল্লাহর পক্ষ থেকেই হয়, আর আমি ভয় পাবো? তুমি তো একজন। আমি যখন জঙ্গলে থাকতাম এবং জঙ্গলে যখন ইবাদত করতাম, গসে পাকের একটা এমনও যুগ হয়েছে যে তিনি জঙ্গলে ইবাদতের সময় কাটিয়েছেন। তো যখন আমি জঙ্গলে ইবাদত করতাম তখন শয়তান তার দলবলকে নিয়ে আসতো, ভয়ঙ্কর আকৃতিতে। একা আসতো না, পুরো দলকে নিয়ে আসতো আমাকে ভয় দেখানোর জন্য। আমি এক থাপ্পড় দিতাম, তারা পালিয়ে যেত। আল্লাহ আল্লাহ, তারা দলবল নিয়ে আমাকে ভয় দেখাতে পারেনি, তুমি তো একজন ছিলে, আর আমরা কিভাবে ভয় পাবো? সুবহানাল্লাহ। ইনাদের জন্যই তো কোরআনে পাকের এই আয়াত নাজিল হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আল্লাহর ওলিগণের না তো ভয় আছে, না তো কোনো দুঃখ আছে, তো তারা কিভাবে ভয় পাবেন? রাইট। তো আল্লাহ তাআলা তাদেরকে অন্তরের খবর, অর্থাৎ অন্তরের মানে মানুষ কি ভাবছে তা তারা জেনে যেতেন। হযরতে ওমর বাজ্জাজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে জুমার দিন আমি গসে পাকের সাথে জুমার নামাজে যাচ্ছিলাম, তো দেখলাম কোনো মানুষই নেই আজকে, অথচ অন্যান্য দিন খুবই মানুষ ভিড় জমতো, এত মানুষ থাকে যে সালাম মুসাফা করারও সময় পাওয়া যায় না, এত মানুষ থাকে, কিন্তু আজকে কোনো মানুষ নেই। আমি এটা ভাবছিলাম, তখনই লোকের ভিড় জমা শুরু হলো। এখন মানুষ ছিল না, কিন্তু আমি যেহেতু মনে মনে ভাবছি যে আজকে মানুষ নেই কেন, অর্থাৎ মানুষ আছে রাস্তায় কিন্তু কেউ আসছে না, মুসাফা করতে কেন আসছে না, কেউ মুসাফা করতে আসছে না, এটা ভাবতেই সবাই মানুষের ভিড় জমা হয়ে গেল। তো আবার আমি ভাবলাম যে আগের অবস্থাটাই ভালো ছিল। তো গসে পাক আমার দিকে মুচকি হাসলেন। এরপর লোকেরা দলে দলে মুসাফা করার জন্য আসতে লাগলো, এমনকি আমার আর আমার মুর্শিদের মানে দূরত্ব সৃষ্টি হলো। তখন পুনরায় আমার ইচ্ছা হলো যে আগের অবস্থাটাই ভালো ছিল। তো এই ইচ্ছা জাগার সাথে সাথে তিনি আমাকে বললেন, হে ওমর, তুমি তো ভিড়ের চাহিদা করেছিলে, তুমি জানো না যে মানুষের অন্তর আমার হাতের মুঠোয়? অর্থাৎ আমি ইচ্ছা করলে মানুষের মনকে আমার প্রতি আকৃষ্ট করতে পারি, আর ইচ্ছা করলে তা দূরও করতে পারি। সুবহানাল্লাহ। এই শক্তিটা আল্লাহ তাআলা আমাদের গসে আজমকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ 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 তাবারাক ওয়া তাআলা আমাদের আকীদাকে মজবুত করে দিক, আরো সুন্দর করে দিক। একজনে মাইনুদ্দিন ভাই একটা এসএমএস করেছে, এর প্রশ্নের এই এসএমএস এর উত্তর দিয়েই আপনার থেকে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। লেখলেন, আপনারা যিনি এসএমএস করেছেন তিনি লেখছেন চট্টগ্রাম থেকে যে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাউসে পাক কেন বলতেছেন? সাহাবা একরামের চেয়েও কি তার মর্যাদা বেশি হতে পারে? না, এরকম এটা নয়। সাহাবা তাদের গাউসে পাকের নিজেরই বাণী এটা, সাহাবা একরামের ঘোড়ার পায়ের যে ধুলি আছে সেই পরিমাণ গাউসে পাক বলেন আমি সেই পরিমাণেরও মর্যাদা অর্জন করতে পারবো না। গাউসে পাক সাহাবা একরামের যে মর্যাদা রয়েছে, নবী রসুলদের পরে যেই মর্যাদার লোক রয়েছে তারা হলেন সাহাবা একরাম। আর গাউসে পাক নিজেই বলেন কি সাহাবা একরামের যে ঘোড়া রয়েছে যেটা তারা সওয়ারি করতো, এই ঘোড়া যে যখন হাঁটতো এই যে ধুলা বালু উঠতো না,
এই ধুলা বালুর কণার সম্মানও আমি বা এই মর্যাদা আমি পৌঁছাতে পারবো না। শুধু গাউসে পাক না, সমস্ত কোনো অলিরাই পৌঁছাতে পারবে না এই মর্যাদাতে। তো গাউসে পাক আর সাহাবা একরাম, এটা আমাদেরকে পার্থক্যটা বুঝতে হবে। সাহাবা একরামের মর্যাদা, সাহাবা একরামের জায়গায় যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন, আমি তাদের প্রতি রাজি আছি, খুশি আছি, তারাও আমার প্রতি রাজি খুশি আছেন এই আয়াতে কারিমার মধ্যে। তো আমাদেরকে বুঝতে হবে গাউসে পাক এবং সাহাবা একরামের মধ্যে কি পার্থক্য রয়েছে। সাহাবা একরামের মর্যাদার মধ্যেই রয়েছেন, আর গাউসে পাকের মর্যাদার মধ্যে রয়েছেন। জি মাইনুদ্দিন ভাই, শেষ কিছু কথা আপনি যে কমেন্টসের কথা বলেন, মেসেজের কথা, সেটার জন্য আমি একটু মাদানী চ্যানেল ওই দর্শক শ্রোতাদের জন্য বলবো, উদ্দেশ্য করে সকল দর্শক শ্রোতাদের জন্য, যে আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত জি দামাত বরকত প্রতি শনিবার মাদানী চ্যানেলের পর্দায় বিশেষ প্রতিদিন করতেছে গাউসে পাক উরুস সম্পর্কে বিশেষভাবে প্রতিদিন করছে। তো এখানে বিভিন্ন প্রশ্নের মানে হাজারো প্রশ্ন আছে, এর প্রশ্নের উত্তর দিচ্ছে। আপনি তাদেরকে বলবো আপনারা মাদানী চ্যানেলকে দেখতে থাকুন, বিশেষ করে মাদানী মুজাকারা দেখেন, রাতের অনুষ্ঠানটা দেখেন। ইনশাআল্লাহ গাউসে পাককে কেন গাউসে পাক বলা হয়, আল্লাহর ওলিদের কি সম্মান রয়েছে, সুবহানাল্লাহ, এর সম্পূর্ণ ডিটেইলস জেনে যাবেন ইনশাআল্লাহ, এবং কুমন্ত্রণা দূর হয়ে যাবে। আচ্ছা, গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা কেরামত সম্পর্কে আমরা শ্রবণ করছিলাম। আমাদের এই পার্শ্ববর্তী দেশ, আপনি যেটা বলেন, আমাদের এই ভারতীয় উপমহাদেশে পার্শ্ববর্তী দেশের মধ্যে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার এক আশিক ছিল। আচ্ছা, এমন সে আশিক ছিল যে প্রতি মাসেই গিয়ারবি শরীফের উদযাপন করতেন খুব সুন্দরভাবে তার পরিবারের মধ্যে, এবং পাশাপাশি সে সৈয়দ জাদা, যারা আলে রাসূল রয়েছে, আওলাদের রাসূল রয়েছে, সৈয়দ জাদা, তাদেরকে খুব সম্মান করতেন। তো সে সবসময় গাউসে পাকের গিয়ারবি শরীফকে উদযাপন করতেন এবং গাউসে পাককে অনেক বেশি ভালোবাসতেন, এবং সে নামাজ রোজারও পাবন্দি ছিল। তো একটা সময় সে মৃত্যুর কোলে পতিত হলো। যখন সে মৃত্যুবরণ করলো, তো লোকেরা তাকে চাদর দিয়ে ঢেকে দিল। তো যখন কিছু লোক তার পাশাপাশি ছিল এবং কিছু লোক আরও আসছিল, ইতিপূর্বে ঠিক ওই সময়টাতে সে উঠে বসলো, ওই ব্যক্তি উঠে বসলো। তো এটা দেখে যে একটু মৃত মানুষ চাদরে ঢাকা, সে উঠে বসছে। তো পাশে যারা ছিল সবাই ভয়ে দৌড়াতে শুরু করলো। তখন সে আহ্বান করলো যে তোমরা ভয় পেও না। আল্লাহ আল্লাহ, মোট কথা হচ্ছে এখনই আমার সামনে আমি যাকে মহাব্বত করতাম, যাকে খুব ভালোবাসতাম, পিরানে পীর দস্তগীর সুবহানাল্লাহ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা, আমার পীর, আমার সামনে আমার মুর্শিদ তাশরিফ নিয়ে এসেছেন। আচ্ছা, যখন সে তাশরিফ নিয়ে এসেছেন, তখন ওই ব্যক্তি উঠে বসলো এবং বলল, মোট কথা হচ্ছে যে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার প্রতি দয়া করেছেন, তিনি তাশরিফ নিয়ে এসেছেন এবং বলছেন যে তুমি তো আমাকে খুব মহাব্বত করতে, আমার মুরিদ আছো এবং আমার গিয়ারবি শরীফের উরুস উদযাপন করতে, কিন্তু আফসোসের বিষয় তুমি তওবা ব্যতীত মৃত্যুবরণ করেছো, মারা গেছো। তো এটা কখনো কাম্য নয়, এটা কখনো হতে পারে না আমার মুরিদ তওবা ব্যতীত মৃত্যুবরণ করবে, এটা আমি সহ্য করতে পারিনি, আমি এসে গেছি। তো তখন গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই ব্যক্তিকে পুনরায় তওবা করালেন, তারপরে ঈমান আনয়ন করেন। কিছুক্ষণ পূর্বে ওই ব্যক্তি আবার ইন্তেকাল করলেন। তো বাহাসাতুল আসরার কিতাব এবং আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ফরমান যে আমার মুরিদ তওবা ব্যতীত মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যারা বিভিন্ন সংশয়ের মধ্যে রয়েছি, বিভিন্ন আউলিয়া কেরামদেরকে নিয়ে ভাবছি, এই সকল ভাবাভাবি বন্ধ করে দিয়ে, আচ্ছা যারা এখনো কোনো পীরের মুরিদ হয়নি, আমি আজকে মাদানী চ্যানেল আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিচ্ছি যে আলহামদুলিল্লাহ আমার শাহেকের তরিকত আমির আহলে সুন্নাত গাউসে পাকের মুরিদ করিয়ে থাকেন, কাদরিয়া তরিকা সিলসিলার মধ্যে দাখিল করে থাকেন এবং কাদরিয়া তরিকার একজন শাহেক রয়েছেন। আপনারা মাদানী চ্যানেলে যে প্রতিদিন এখন মাদানী মুজাকারা হচ্ছে, সেখানে অংশগ্রহণ করে গাউসে পাকের মুরিদ হয়ে যেতে পারেন আমির আহলে সুন্নাতের মাধ্যমে। ইনশাআল্লাহ এই ফয়েজ আমরাও তখন পেয়ে যাব ইনশাআল্লাহ। ঈমান ও হিফাজত থাকবে আমাদের, এবং গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান অনুযায়ী আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমাদের তওবাও নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কাদরি বানিয়ে দিক, আত্তারি বানিয়ে দিক, আমরা কাদরিয়ার আত্তারি হয়ে যায় আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। কাল কিয়ামতের ময়দানে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার পিছে পিছে গাউসে পাকের জান্ডার নিচে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হব, রাসূল পাক শাফাআত করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আগামীকাল আবারও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হব। নতুন একটি বিষয় থাকবে আমাদের সাথে, নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका तलअल बद्रु अलैना मिन सनियतिल वदाई वजब शुक्रू अलैना मदा लिल्लाहि दाई या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पेला सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।